বালার কাছে এই গ্রামের সব থেকে সুন্দর বউ আছে, আর এর থেকেও বড় কথা হলো ওর বউ ওকে সবকিছু দিয়ে ভালোবাসে। কিন্তু এরপরও বালা সামান্য কিছু টাকা আর ফ্যাক্টরির জন্য বউকে এক জিনের হাতে তুলে দেয়। অ্যাকচুয়ালি বালা ছোট থেকেই মেয়েদের বিশ্বাস করে না। যখন সে ছোট তখন তার মায়ের একটা চিঠি পেয়েছিল, সেখানে লেখা ছিল আমি অন্য একজনকে ভালোবাসি, এজন্য বাসা ছেড়ে চলে যাচ্ছি, দয়া করে কেউ আমায় খোঁজার চেষ্টা করো না। কিন্তু এসবের জন্য বালার অনেক বড় ঝটকা লাগে। প্রায় অনেক বছর কেটে যায় আর ফ্যাক্টরিতে আমরা বালাকে দেখি ওখানে একটা মেয়ে মিষ্টি দিতে এসেছিল। কিন্তু বালা এখনো ছোটবেলার ওই ঘটনা ভুলতে পারেনি। ও ওর মায়ের সাথে সাথে সমস্ত মেয়েকেই ঘৃণা করে, এজন্য ও খুব বাজে বিহেভ করে ওখান থেকে চলে যায়। তবে এসব কিছুর পরও ওর বাবা এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে ওর বিয়ে দেয়। আলাগিনী যখন তৈরি হয়ে বিছানায় বসেছিল তখনই বালা এসে বলে আমি এই বিয়েটা আমার ইচ্ছায় করিনি, আমি তো কখনো বিয়েই করতে চাইনি, জানি না আমি তোমায় কখনো অ্যাকসেপ্ট করতে পারবো কিনা, আই এম সরি। ফার্স্ট নাইটে নিজের হাজবেন্ডের মুখে এমন কথা শুনে আলাগিনীর মনটাই ভেঙে যায়। বালা যখন একদিন ফ্যাক্টরিতে বসে হিসাব করছিল তখনই পিছন থেকে একটা ভয়ানক আওয়াজ বলে ৭,৮৬০। মনের ভুল মনে করে ও আবারও হিসাব করতে থাকে, কিন্তু পরে দেখা যায় হিসাব ৭,৮৬০ই বের হয়। তখনই একটা লাইট অন অফ হতে থাকে। এরই মধ্যে ওই ভয়েস আবারও বলে আমি তো তাই বলেছিলাম। বালার এখনো বিশ্বাস হচ্ছে না, এজন্য ও উঠে যেতে থাকে। কিন্তু তখন আবারও ওই আওয়াজ বলে তোমার এখনো বিশ্বাস হচ্ছে না তাই না, দাঁড়াও আমি তোমায় একটা সত্যি কথা বলি যেটা শুধু তুমিই জানো। আজ থেকে ৫ বছর আগে ফ্যাক্টরিতে একটা চুরি হয়েছিল, প্রায় ১০,০০০ টাকার মতো। সবাই ভেবেছিল ওইটা মুকেশ চুরি করেছে, কিন্তু ওই টাকা আর কেউ নয় বরং তুমি নিয়েছিলে। এটা শুনে বালা ভয় পেয়ে বলে কে তুমি? জবাবে আওয়াজ বলে আমার পরিচয় জানা তোমার অতটা জরুরি নয়, তুমি শুধু এইটুকু জানো আমার থেকে তোমার কি কি সুবিধা হতে পারে। এসব শুনে বালা ভয় পেয়ে ওর বাবাকে সব খুলে বলে। ওর বাবা ভাবে হয়তো কাজের প্রেসারে ও এসব বলছে, এজন্য ও বালাকে বলে তোমার দ্বারা না হলে ছেড়ে দাও, আগের মতো একাই আমি ফ্যাক্টরি সামলে নিব। এটা শুনে বালা চিন্তিত হয়ে বাসায় ফিরে আসে, কিন্তু ওই জিন এখনো ওর কানে বলছিল সবাইকে আমাদের দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে। তো এই জিন এখনো বালার কানে বলছিল তোমার দ্বারা না হলে ফ্যাক্টরির দায়িত্ব আমায় দিয়ে দাও। রাতে ঘুমের সময় হঠাৎ ওর গায়ের চাদর টেনে নেয়। ও উঠে দেখে ওই চাদর পাশেই গুছিয়ে রাখা আছে। তবে এবার শোয়ার পর এক ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। এরই মধ্যে ওর চিৎকার শুনে ভিতর থেকে আলাগিনী ছুটে আসে। বালাকে পানি দেওয়ার সময় বালা ওকে রোমান্টিক ভাবে দেখতে থাকে। ও মনে মনে ভাবে অভিমানের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করি, বউ তো আমারই, ওকে সারা জীবন এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। আর এভাবেই বিয়ের অনেকদিন পর বালা আলাগিনীর সাথে একই বিছানায় শোয়। কিছুক্ষণ পর বালা বলে এমন ভাবে খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলে পাশে মাকে পেতাম, কিন্তু একদিন ও আমাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। আর ওই দিনের পর থেকে আমি কোনো মেয়েকেই বিশ্বাস করতে পারতাম না, আমায় ক্ষমা করে দিও। এই সব কিছুর মধ্যে তোমায় শুধুই কষ্ট দিয়েছি। আলাগিনী বলে সমস্যা নেই, তুমি আমায় বুঝতে পেরেছো এটাই অনেক। আর এভাবেই আলাগিনীর সাথে মিশে ধীরে ধীরে ওর ভয়কে কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। পরের দিন যখন ও ফ্যাক্টরি যায় তখন ওই আওয়াজ ওকে হয়রানি করতে থাকে, কিন্তু এইবার বালা ভয় না পেয়ে জিজ্ঞাসা করে আমার থেকে কি চাও তুমি? জবাবে আওয়াজ বলে আমার শুধু তোমার বউয়ের এক ফোঁটা রক্ত চাই। এখন জিন আলাগিনীকে পছন্দ করে ফেলেছে, এজন্য ও বালার দুর্বলতাকে টার্গেট করে। ও বলে তোমার বাবা তো তোমার সন্দেহ করছে যে তুমি তার বিজনেস ঠিকভাবে চালাতে পারছো না, যদি তুমি বলো তো আমি তোমার সাহায্য করতে পারি। আমি তোমার বিজনেসকে এতটা উপরে নিয়ে যাব যা তোমার বাবাও কোনোদিন করতে পারেনি। আর এই সব কিছুর জন্য তোমার থেকে আমার একটাই জিনিস চাই, আর তা হলো তোমার বউয়ের এক ফোঁটা রক্ত। বাট এই কথা শুনতেই বালা অনেক রেগে যায়। ও বলে আর একবার এই কথা বলার সাহস করো না, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসব বলার পরও ওই জিন সবসময় বালাকে বিরক্ত করতে থাকে। একদিন এক কর্মচারী বালাকে বলে স্যার আমাদের বিজনেস একদম ভালো চলছে না, যদি এভাবে চলতে থাকে তবে একদিন না একদিন এই ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। এসব শুনে বালা মনে মনে জিনের কথা ভাবতে থাকে। আর একটা পর্যায়ে ও আলাগিনীর রক্ত দিতে রাজি হয়ে যায়, কিন্তু ও তো জানতো না যে এই ভুলের জন্য সে নিজেই নিজের মৃত্যুর কারণ হতে যাচ্ছে।